শুভ সকাল আজকে আর বলবো না, কারণ এখন শুভ সকাল নয়, একটু বেলা হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুদের সবাইকেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে একটু বেলা হতেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এসছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গ্রামের মেয়ে হয়ে আমি ভীষণ কিপ্টে, এত কিপ্টে যার জন্য পরিবারের সবাইকে আজকে বাসি ভাত খাওয়ালাম। তো এটা কি ঠিক করলাম? তোমরাই বলো, ভিডিওটা দেখো, দিলেই জানতে পারবে। সত্যি বলতে মধ্যবিত্ত বাড়ির গৃহিণীরা সবসময় একটু হিসেব নিকেশ করে চলতে পছন্দ করে, কিন্তু এতটাই কিপ্টে আমি, যার জন্য সবাইকে বাসি ভাত খাইয়ে রাখলাম। হ্যাঁ, আর বেশি বকবক করবো না, তোমরা সবাই ভিডিওটা দেখো, তারপর তোমরা কমেন্ট করে বলবে। অনেকক্ষণ বকবক করলাম। ভিডিওর প্রথমেই আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। সংসারের কাজ শুরু হয়ে গেছে। সংসারের বেশিরভাগ কাজ করে নিয়েছি। আজকে একটু বেশি কাজ বলতে এই বাসনগুলো রয়েছে। জানি না আজকে কি করে হলো এত বাসন। কালকে রাত্রির বাসন রয়ে গিয়েছিল, ধোয়া হয়নি। তার সাথে সকাল থেকে যা যা বাসন পড়েছে সব। আর এক দুদিন দেখবে বন্ধুরা, আমরা যত যাই করি হঠাৎ করে মনে হবে কাঁচা ধোয়া যেমন অনেক বেশি হয়ে গেল, সেরকম বাসনও। এদিকে বাসন মাজতে এসে দেখি এই যে ট্যাপটাই লাগানো আছে না, এই কলের মুখটাতে, এই জিনিসটার নাম কিন্তু আমি জানি না। এটাতে না জল ছিটকায় না, তাই ওটা পড়ে গেছিল বলে আবার তুলে ভালো করে লাগিয়ে নিলাম। সংসারে কোনো জিনিস যতক্ষণ না একদম নষ্ট হচ্ছে ততক্ষণ ফিরতে ইচ্ছে করে না। ফেলে দেবো, আবার হয়তো কিনতে হবে, তাই ওই ট্যাপের মুখে যে লাগানোর জিনিসটা ছিল না, ওটা ভালো করে পরিষ্কার করে মেজে তারপর লাগিয়েছি। গ্রামের মধ্যবিত্ত বাড়ির গৃহিণী আমি, তাই একটু হয়তো বেশি কিপটেমি করে ফেলি। তবে এই ছোট ছোট কিপটেমিগুলো করতে পছন্দ করি। আজকে দেখো, কোনো সবজি সেইভাবে ছিল না বলে ভাবলাম যে আজ একটু খিচুড়ি বানিয়ে দিই। এমনিতেও শীতকালের শেষ, খিচুড়ি করব, তবে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা যদি ভিজিয়ে না দিই অনেক সময় লাগবে। তোমরা তো জানোই যে এখন আর উনুনে রান্না করতে পারছি না, কারণ আমাদের ঘরের টিন চালাটা এখনো ঠিক করে হয়নি। টিন চালা দেওয়া হয়েছে, তবে ঘরের ভেতরের কাজ হয়নি। কিছু বাসি কাপড় ছিল যেগুলো বাথরুমেই ছিল, আর ধুতে ভুলে গেছি, তাই ভাবলাম যে হ্যাঁ, বাইরে জলটাতে ধুয়ে নি। এখানে একটু আগে জল ধরেছি, তো খাবার জল ধরলাম, সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু গরম জলে ধুয়ে নি। শীতকাল শেষ হতে গেল। শীতকাল শেষ মানে আর এরকম নানান রকম সবজি পাওয়া যাবে না। শীতকালে রকমারি সবজি দিয়ে খিচুড়ি বানাতে ভীষণ ভালো লাগে। তাই আজকে ভাবলাম এই যে একটু একটু সবজি রয়েছে, এগুলো দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। আজকে এমন একটু একটু সবজি রয়েছে যেগুলো দিয়ে কোনোভাবেই কোনো সবজি রান্না করা যাবে না। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। এমনি তো খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। কি বন্ধুরা, তোমাদের কি ভালো লাগে? একটু কমেন্ট করে বলবে। খিচুড়ি করব বলে সমস্ত সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। হ্যাঁ, হয়তো বিশালভাবে রান্না বান্না না করলেও সাদামাটার মধ্যে রান্না করতে পছন্দ করি, আর একটু হিসেব করি। এদিকে চালটা তো ভিজিয়েছি, তবে ডালটা যেন তো ভেজানো ছিল না। কি আর করব, একটু আগে থেকেই ভিজিয়েছি, খুব একটা আগে যে তা না। এই ডালটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেদিকেও আবার হিসেব রাখতে হয়। যদি দেখো চালের সাথে ডালটা ঠিক না আছে, মানে ডালটা আগেই গলে যায়, তখন আর খিচুড়িটা ভালো লাগবে না। সেই জন্য একটু আগেই ভিজিয়েছিলাম। আমাদের এখানে এত নেটওয়ার্কের সমস্যা যে টাইম মতো ভিডিও পোস্ট করতেও পারছি না। তোমরা বন্ধুরা সবাই একটু পাশে থেকো আর ভিডিওটা দেখে বলো কেমন লাগে। সত্যি বলতে সাধারণ বাড়িতে
সাধারণ ঘরোয়া গৃহবধূরা সবসময় সংসারকে এতটা ভালোবাসে যে সংসারের কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটাতে সংসারের একটু আয় উন্নতি ঘটবে, এগুলোই আমরা ভাবতে থাকি। আমরা আর অন্য কিছু খুব কম ভাবি। তাই এই সাদামাটা জীবনযাপনের মধ্যে জানো তো এটাই সবসময় ভাবি যে কি করলে একটু আমাদের কম খরচে সংসার চলবে। খুব সাধারণভাবেও রান্নাবান্না করে সেটার স্বাদ অনেক বেশি ভালো লাগে। কেন জানো বন্ধুরা? আমরা সেটা নিজেদের পরিবারের মানুষদের জন্য খুব আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে রান্না করি। খুব যত্নে রান্না করি। এই যে খিচুড়িটা, এটা আমরা পরিবারের সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যত্ন নিয়ে রান্না করছি। এদিকে খিচুড়ির চালটাও অনেকটাই বেশ সিদ্ধ হয়ে গেছে। কিছু, কিছু সময় এরকম থাকে যে চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, ঘাঁটা হয়ে যায়। আবার কিছু, কিছু সময় হয় না, অনেকক্ষণ ফুটতেই থাকে, তাও সেদ্ধ হয় না। একটু সেদ্ধ হওয়ার পরে আমি সঙ্গে, সঙ্গে সবজি দিয়েছি। সবজি আর চালটা যদি ঠিকঠাকভাবে হয়, মানে একদমই না গলে, দুটো ঠিকইভাবে সিদ্ধ হয়, একইভাবে আরকি, তাহলে খিচুড়িটার স্বাদটা অনেকটাই বেশি ভালো লাগে। যে এখন করব খামালু ভাজা। আমাদের এই শীতকালের দিনে খামালুটা বিনে পয়সায় বেশ অনেক দিনেই চলে। আবার এই খিচুড়ির সাথে খামালু তো বেশ ভালো লাগবে। যারা খামালু খাও বন্ধুরা, তোমরা তো জানো এটার স্বাদ কত ভালো। হ্যাঁ, এটা হয়তো অনেকেই বলবে যে শিকড় খাচ্ছি, কিন্তু এই শিকড়টাকেও আমরা বেশ ভালোবেসে খাই। বেশ যত্ন করে এটা রান্না করলে এটার স্বাদ হয়তো অন্যান্য ভালো মন্দ জিনিসের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। কিছুটা কম করে আমি চাল ভিজিয়েছিলাম খিচুড়ির জন্য। কারণ কি বলতো বন্ধুরা? এই যে সেই ভাত, কালকের পান্তা ভাত বলতে পারি। আমি যেহেতু জানি যে কিছুটা ভাত রয়েছে, তাই কম করে চাল ভিজিয়েছিলাম। এখন এটা আমি খিচুড়িতে মিশিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আবার এটা ভাববে না যে সত্যি সত্যি আগের দিনের পান্তা ভাতটা আমি সবাইকে খাওয়াচ্ছি। আসলে খিচুড়িটাতে মিশিয়ে দিলে ভাতটা আর নষ্ট হবে না। একদিকে খিচুড়িটাতে মিশে যাবে, সবাই একসাথে খিচুড়ি খেতে পারবো। আবার একদিকে কালকের পান্তা ভাতটাও খিচুড়ির সাথে মিশে গেলে নষ্ট করতে হবে না। দুদিকেই ঠিক রইলো, তাই না? সংসারের এরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা একটু খেয়াল করে চললে আমাদেরকে হয়তো কিপ্টে বলা হয়ে থাকে, কিন্তু এই ছোট ছোট কিপ্টেমিগুলোই আমাদের সংসারের আয় উন্নতি ঘটায়। হ্যাঁ, আমি একটু বেশি কিপটেমি। তো দেখো বন্ধুরা, একটু বেশি কিপটেমি হয়েছি বলেই আজ ভাতটা ফেলতে হলো না। কত সুন্দরভাবে খিচুড়িতে মিশে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম যে খিচুড়িটাতে মিশবে কি মিশবে না, বা ঘাঁটা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি যে না। তো প্রিয় বন্ধুরা, যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। টাটা।